হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা মা মেয়ে বাজারে চলে আসছি। এখন জিনিসপত্রের যে দাম, সেই দাম অনুযায়ী আসলে কেনাকাটা করা খুবই মুশকিল। তাই হাজবেন্ড এখন ঘন ঘন দেখে আমাকে বাজারে নিয়ে যায়। আজকে বাজারে আসার একটাই উদ্দেশ্য ছিল, শুধু মাছ কিনবো। কিন্তু মাছের বাজারে এসে দেখি ভালো মাছ নেই, সব পচা গজা। তাই ভাবলাম ঘরে মশলা জাতীয় অনেক কিছু কিনতে হবে, সেগুলাই কিনি। আমার শুকনো মরিচের দরকার। এখান থেকে শুকনো মরিচ, আদা, রসুন। এটার পাশেই ছিল একটা বড় মুদি দোকান। সেখান থেকে যা যা প্রয়োজনীয় চাল, ডাল, তেল কি লাগে সবকিছু কিনে নিছি বাসায় নিয়ে। তারপর তোমাদেরকে দেখাবো। এই যে সবকিছু একটা বস্তায় বন্দি করে আমাদের ভাইকে লাগাই দিলাম। অনেক গরম পড়ছে, তাই আমরা চলে আসলাম ডাব। 3টা ডাব কিনছিলাম, একটা মা আমি এখানেই খেয়ে ফেললাম। এখন বাকিগুলো বাসায় যেয়ে খাবো। চলে আসলাম বাসায়। এই ছিল ডাবের পানিগুলো বোতলে ভরে নিয়ে আসছি। হাজবেন্ডকে আর মেয়েকে সবার আগে দিলাম। তো হাজবেন্ড একটু খেয়ে আবার আমার জন্য একটু রাখছে। আমার কিন্তু ছিল, তারপরেও আমি খাইলাম, কারণ সে সবসময় তার খাওয়ার থেকে আমাকে এক ডুক হলেও দেয়। আর পানিটা অনেক বেশি মিষ্টি ছিল, 2 নিঃশ্বাসে খেয়ে ফেলছি। ডাবের লেওয়াগুলো অনেক মিষ্টি ছিল, আর এরকম একটু ভারী ভারী লেওয়া থাকলে আমার সেই লাগে। এত গরম ছিল, গোসল করে তারপরে চলে আসলাম। সবকিছু খুলে দেখাবো তোমাদের সাথে। তো কি আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে এত বড় বস্তার মধ্যে কি ছিল। এখানে ছিল 2 কেজি পোলার চালের প্যাকেট, 5 কেজিও আমি নিয়ে আসছি খোলা চাল। প্যাকেটের চাইতে খোলা চালটা অনেক ভালো হয়, 145 টাকা কেজি, কিন্তু ওটা ভালো ইরফানের। আর এটা ছিল 2 কেজি আটার একটা প্যাকেট, মাঝে মাঝে রুটি খাবো। এটা ছিল কালাভুনার প্যাকেট, মশলা রাঁধুনির। তারপরে এগুলা ছিল মুসুরির ডাল আগের। আর এখন আমি 1.5 কেজি ডাল কিনে নিয়ে আসছি, এগুলা ঢাললাম। তো 1.5 কেজি এইটুকু হয়েছে। এটা অনেক বড় একটা বক্স, ক্যামেরাতে তেমন একটা বড় বোঝা যায় না। আর এই ছিল এখানে 2 কেজি চিনি ছিল। তো চিনিগুলোও আমি একটা ডিব্বাতে ভরে নিলাম। থালাবাটি ধোয়ার জন্য নিয়ে আসছি লিকুইড ভিমবার। আর আমি সবসময় লিকুইড ভিমবারটাই পছন্দ করি। আর লিকুইড ভিমবার দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। আর এটা ছিল 2 লিটার একটা তেলের বোতল। বাসায় তেল আছে এখনো 4 কেজি। তারপর আমার হাজবেন্ড বলল, যেহেতু বাজারে আসছো একটা কিনে নাও। আর মেয়ের জন্য একটা নুডলস ছিল, চিংগাম সেন্টার ফুড। আর একটু সেমাই আমি সবসময় পছন্দ করি, তাই সেমাই নিয়ে আসলাম বিভিন্ন রকমের। যেহেতু আমাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, সবসময় একটু সেমাই টেমাই রান্না করে দিতে হয় দুধ দিয়ে, তাই আমি একটু বেশি করে সেমাই কিনে নিয়ে আসছি। আর সেমাই আমার এমনিতে অনেক বেশি পছন্দ। এই ছিল সানসিল্ক শ্যাম্পুর পাতা। এখন আর বড় ডিব্বা দিব না, আমি সবসময় ডিব্বা ব্যবহার করি। এখন থেকে ভাবলাম একটু কম দামি সবকিছু ব্যবহার করার চেষ্টা করব। তাই এই সানসিল্কের অনেকগুলা পাতা কিনে নিয়ে আসছি, এগুলা ব্যবহার করব। আর এগুলা কম লাগে। বিরিয়ানি আমার মেয়ের অনেক বেশি প্রিয়। এগুলো হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেট আর রোস্টের মশলার প্যাকেট। রোস্ট আমার ভালো লাগে, মেয়েরও ভালো লাগে। আর বিরিয়ানি আমার মেয়েটার স্পেশালি অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝে বিরিয়ানি করে খাই, সপ্তাহে 1-2 বার। আমার ফ্ল্যাটে তেমন একটা মশা মাছি লাগে না, তারপরেও আমি এই যে রোমিস পাই আর এরোসেল কিনে নিয়ে আসছি, এগুলো আমার ব্যবহার করতে হয়। একটা 7 আপ নিয়ে আসছি, যেই গরম এখন, মাঝে মাঝে একটু 7 আপ খেলে ভালো লাগে। আর এমনিতেও আমার মেয়েটা দোকানে যায় একটু পরপর, যায় 7 আপের ছোট কোয়ার্টারগুলো নিয়ে আসে। তাই আমি ভাবলাম বড়গুলো আনলে একটু দামে কম পড়ে। আর এটা ছিল বিভিন্ন ধরনের বাদাম আর কিশমিশি। যেহেতু আমি সেমাই খেতে পছন্দ করি, তাই সেমাইয়ের মধ্যে বাদাম কিশমিশি দিলে আরো বেশি ভালো লাগে। একটা সস আমার সবসময় লাগে। নিচে ওর সাথে দেখা গেল, বললাম ভাইয়া তুমি আমার এই বস্তাটা একটু উপরে উঠাই দাও, তোমার আমি 20 টাকা। এটা ছিল চুলে দেওয়ার তেল। আর এটা ছিল একটা দুধের প্যাকেট। এটা ছিল ফেয়ার অ্যান্ড লাভলি সুনু ইন্ডিয়ানটা, দাম বেড়ে গেছে। মামের ব্রাশ। আমাকে দিয়ে এত বাজার করার পরেও উনি আবার বাজার নিয়ে আসছে। আদা আনছে, আবারও ডাল আনছে, জিরা আনছে, শুকনা মরিচ আনছে। দেখেন এখানে আধা কেজি করে হলুদ মরিচ আছে। আবার খোলা পোলার চাল আবার নিয়ে আসছে, মানে এখন 10 কেজি পোলার চাল হয়ে গেল গড়ে। আবার এমনি 2টা প্যাকেট আছে। তো এত বাজার আসলে আমার খাইতে অনেক সময় লাগবে। তো আজকে নিজের হাতে বাজার করা অনেক বেশি ভালো লাগলো। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আর আমার পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে সবাই শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।